তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে অ্যাপাচি RTR 2V এই বাইকটার সম্পর্কে। তো এই বাইকটার ইন ডিটেল আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা এই বাইকটার সম্পর্কে জানতে ইচ্ছুক তারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণটা। এই বাইকের দাম এবং অন্যান্য অনেক বিষয় রয়েছে যেগুলো আপনাদের জানা উচিত। এবং RTR 2V ঈদ উপলক্ষে কিছু ডিসকাউন্ট রয়েছে, সেটা এই ভিডিও শেষে বলে দেবো। কারণ যেহেতু ভিডিওটা শুধুমাত্র এই ঈদের জন্য না, ভিডিওটা যেহেতু লাইফ টাইমের জন্য করা হচ্ছে, তাই এই ডিসকাউন্টটাকে ফোকাস করব না। কারণ হচ্ছে আপনাদেরকে তথ্যগুলো দেওয়াটাকেই এই ভিডিওতে ফোকাস করার চেষ্টা করব। তো যদি কেউ ঈদের আগে এই বাইকটা নেন তাহলে কত টাকা ডিসকাউন্ট রয়েছে সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো যাই হোক, তো আমাদেরকে এই ভিডিওর মধ্যে আজকে সাহায্য করবেন অভি ভাই। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি। তো অ্যাপাচি RTR 2V সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য দেন। অ্যাপাচি RTR 2V এটা জি, ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS। আচ্ছা, এটার মধ্যে কি কি ভেরিয়েন্ট রয়েছে? এটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS। আচ্ছা, এটা আরেকটা আছে, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক পিছনে ড্রাম ব্রেক। সিঙ্গেল ডিস্ক পিছনে ড্রাম ব্রেক। আচ্ছা, তারপর আর কি কি ভেরিয়েন্ট রয়েছে এটার মধ্যে? ভেরিয়েন্টে হয় দুইটা, মানে এটা কি ABS ছাড়া নাই? ডাবল ডিস্ক ABS ছাড়া ডাবল ডিস্ক ABS ছাড়া নাই? আচ্ছা, ঠিক আছে। দুইটা ভেরিয়েন্টে হয়, একটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS। আচ্ছা, আর একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক পিছনে ড্রাম ব্রেক। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS এই ভেরিয়েন্টটা। তো এই ভেরিয়েন্টটা সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য দেবেন। জি, এটা সামনে যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে, জি, এটা হচ্ছে 270 মিলিমিটারের একটা ডিস্ক। আচ্ছা, 270 মিলিমিটার ডিস্ক, সাথে ABS সুপার মোটর ABS সিস্টেম। আচ্ছা, এছাড়া পিছনে যে ডিস্ক ব্রেকটা ব্যবহার করা হয়েছে, জি, এটা 200 mm এর ডিস্ক ব্রেক। আচ্ছা, 200 mm এর ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। তারপর যে ইঞ্জিন আছে, জি, ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 15.20 bhp, 8500 rpm। এবং ম্যাক্সিমাম টর্ক এটা এই ইঞ্জিনের হচ্ছে 13.10 bhp এবং 6500 rpm। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আবার ইঞ্জিন গার্ড রয়েছে, লাগিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ইঞ্জিন গার্ড আছে। আচ্ছা, এটা সিটটা কিন্তু দেখেন, সিটটা কিন্তু প্লেন ফ্যামিলি বাইক হিসেবে। আচ্ছা আচ্ছা, তো ফ্যামিলি বাইক হিসেবে এটা ইউজ করার জন্য সিটটা কিন্তু প্লেন, খুব কমফর্ট। আচ্ছা, আমাদের ফোর হুইল বাইকের পিছন সিটটা কিন্তু একটু বেশি উঁচা। আচ্ছা, এটা মোটামুটি লেভেল করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানের এই ফাংশন সম্পর্কে কিছু তথ্য দেবেন। আর এটা মিটারটা দেখেন, সেমি ডিজিটাল মিটার। এর মধ্যে আছে আপনার সময় দেখতে পারবেন, আচ্ছা, ফুয়েল ইন্ডিকেশন দেখতে পারবেন, আচ্ছা, এবং সাইড লাইট জ্বালানোর পরে যে ইন্ডিকেশন সিগন্যাল সেটা দেখতে পারবেন। আর এখানে RPM দেখতে পারবেন, স্পিড দেখতে পারবেন। গিয়ার দেখা যায় না? গিয়ার এই মডেলের নেই। আচ্ছা, আরেকটা মডেল আছে আমাদের আস্তে আস্তে, এটা নতুন রিলিজ হয়েছে এই মাসে, সেটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এখানে এ পাশে কী কী রয়েছে, ওই পাশে কী কী রয়েছে একটু বলে দেবেন। এই পাশে দেখেন, এটা হচ্ছে সাইড লাইট ইন্ডিকেটর, আচ্ছা, সুইচ। এটা হচ্ছে হর্ন। আচ্ছা, তারপর এই পাশে দেখেন আপার ডিপার সুইচ। আচ্ছা, তারপরে আছে পাসিং সুইচ। জি, পাসিং সুইচ। আচ্ছা, ওকে। এখানে আছে ইঞ্জিন কি সুইচ। ইঞ্জিন কি? এখানে এটা হচ্ছে হর্ন। এটা কি ডেমো? হ্যাঁ, এটা কিছুই না। আচ্ছা কিছু না। আচ্ছা, আর কী কী বিষয় রয়েছে? আর এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ফ্লেক্সিবল না, এগুলো হচ্ছে হার্ড। হ্যাঁ, হেডলাইটটা দেখেন, এটা হেডলাইট কিন্তু হ্যালোজেন হেডলাইট। আচ্ছা, আর কী কী বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা উচিত? ফ্রন্টে হ্যালোজেন হেডলাইট, রিয়ারও রয়েছে হ্যালোজেন হেড, রিয়ারেও হ্যালোজেন হেড, ব্যাকলাইট রয়েছে, দেখতে পাচ্ছেন রিয়ারে। এটা মূলত কিন্তু আগে যে আমাদের অ্যাপাচি RTR 2V যেগুলো ছিল আগের, সেগুলো কিন্তু একটু হ্যান্ডেলে একটু সমস্যা হতো, যে ওভার স্পিডিং করলে হ্যান্ডেল কাঁপতো। আচ্ছা, এটা কি মেটাল ব্যবহার করা হয়েছে নাকি? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, জি। আচ্ছা, এটা ব্রেকিং সিস্টেম হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা এই সামনে, এটা হচ্ছে পিছনের ব্রেকটা, ড্রাম ব্রেক, পিছনের ব্রেক, ড্রাম না, এটা হচ্ছে ডিস্ক ব্রেক। এটা ডিস্ক ব্রেক, সরি, এটা ডিস্ক ব্রেক। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে। আর এখানে এটা হচ্ছে সামনের ব্রেকটা এবং ABSটা এখানে কাজ করে। তারপরে আর কি কি বিষয় রয়েছে যেমন, আচ্ছা এখানে, আচ্ছা গিয়ারিং সিস্টেমটা একটু বলে দেবেন। এটা গিয়ার হচ্ছে একটা নিচে, হ্যাঁ, বাকি চারটা উপরে, মানে 5 গিয়ারের বাইক। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন গিয়ারের সিস্টেমটা বুঝতে পারছে, এখানে দেখলে বুঝতে পারবেন। প্রথমে একটা নিচে দিতে হবে, তারপরটা হচ্ছে উপরে, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে 5 গিয়ারের বাইক। সেম সিস্টেম, চারটা নিচে একটা উপরে দিলে নিউট্রাল হয়ে যাবে। আচ্ছা, তারপর স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডটা কিন্তু ডাবল স্ট্যান্ড রয়েছে, ডাবল স্ট্যান্ডও রয়েছে। তারপরে চেনে দেখতে পাচ্ছেন, চেনে কিন্তু নিচে কাভার নেই,
স্পোর্টি লুকের জন্য কিন্তু এই কাভারগুলো এখন কিন্তু দিয়ে দেয় না। তো এটা যারা গ্রাম অঞ্চলে চালাবেন তাদের জন্য কিন্তু একটু এটা সমস্যা ফেস করতে হবে, কারণ হচ্ছে আপনাদের হয়তো ধুলোবালি বা কাদা অনেক সময় লেগে যেতে পারে। ফ্রন্ট টায়ার যেটা, আচ্ছা, ফ্রন্টে রয়েছে কিন্তু আমাদের 90/90/17 সেকশনের টায়ার। আচ্ছা, দেখতে পাচ্ছেন টায়ারের গ্রিপগুলো দেখতে পাচ্ছেন, গ্রিপগুলো কিন্তু অনেক ভালো, আপনি একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, অনেক সুন্দর গ্রিপ। এছাড়া রিয়ারে রয়েছে যেটা এটার গ্রিপগুলো দেখতে পাচ্ছেন অনেক ভালো। এটা টায়ারের সাইজ হচ্ছে ডিপ কিন্তু 100/80। 100/80। তারপরে যে ইন্ডিকেটর রয়েছে, তারপর লুকটা দেখতে পাচ্ছেন কেমন লুকটা হবে, আশা করি অনেকটাই ধারণা পেয়ে যাচ্ছেন। তথ্য দেই, জি, আমাদের যে আগের RTR 2B যেগুলো ছিল ওগুলো কিন্তু 150 ছিল। আচ্ছা, এটা কিন্তু আপডেট হয়ে আসে 160 হয়ে গেছে। 160। ও আচ্ছা আচ্ছা, দেখ এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে এটা কিন্তু 160। আচ্ছা, এখন এটা তো আমরা ডাবল ডিস্ক দেখে নিলাম যেটা হচ্ছে ABS। এখন ডাবল ডিস্ক ছাড়া যেটা সিঙ্গেল ডিস্ক ABS ছাড়া সেটা আমরা একটু দেখতে পাচ্ছি। সিঙ্গেল ডিস্ক। আচ্ছা, এই দুটো হচ্ছে সিঙ্গেল ডিস্ক, এটার মধ্যে কোনো ABS নাই, দেখতে পাচ্ছেন। লুক প্রাইস সেম, শুধু এখানে ব্রেকটা একটু সব কিছু সেম। জাস্ট এটা হচ্ছে সামনে হচ্ছে আপনার ডিস্ক ব্রেক, পিছনে হচ্ছে ড্রাম। হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্য, ডিস্ক ব্রেক আর ড্রাম ব্রেক এটার মধ্যে থাকতেছে, এটার মধ্যে ABS নাই। ABS নেই, এইটুকুই হচ্ছে পার্থক্য। এছাড়া হ্যাঁ, অন্যান্য সব বিষয়ই সেম রয়েছে। আর আরেকটা জিনিস হয় যে সিঙ্গেল ডিস্ক যেগুলা, এগুলোর মধ্যে যে কালার ফিনিশিং এটা কিন্তু গ্লোসি কালার হয়, আর ABS এর মধ্যে কিন্তু ম্যাট ফিনিশিং কালার হয়। ও আচ্ছা, এই একটা বিষয়, একটা এই যেগুলো ABS যেটা ডাবল ডিস্ক সেটা কিন্তু ম্যাট ফিনিশিং, আর যেগুলো হচ্ছে সিঙ্গেল ডিস্ক সেগুলো হচ্ছে গ্লোসি ফিনিশিং। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা একটু বলে দিবেন যে এটার দাম কত রয়েছে বা প্রাইস কত রয়েছে। যেটা আমাদের RTR 2B আর অ্যাপাচি RTR 2B যেটা ABS যেটা মানে ডাবল ডিস্ক ABS যেটা, ABS, হ্যাঁ এটা সিঙ্গেল চ্যানেল ABS। আচ্ছা, এটা রেগুলার প্রাইস হচ্ছে 1,94,999 টাকা। 1,94,999 টাকা। এটার মধ্যে কালার রয়েছে আপনাদের এখানে ব্লু একটা কালার, এর মধ্যে তিনটা কালার হয়। আচ্ছা, একটা হচ্ছে ব্লু, রেড এবং ব্ল্যাক। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে, ব্লু, রেড এবং ব্ল্যাক, এই তিনটা কালার এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এগুলো হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS ডাবল ডিস্ক। আচ্ছা, এটার প্রাইস কত বললেন? 1,94,999 টাকা। আচ্ছা, তো এটার মধ্যে কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে, সেটা হচ্ছে ঈদুল আজহা 2024 উপলক্ষে কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে। সেটা কত টাকা? সেটা 15,000 টাকা। 15,000 টাকা ডিসকাউন্ট রয়েছে। এটা হয়তো আপনারা পরবর্তীতে পাবেন না, তো এই সময় যারা নেবেন তারা কিন্তু শোরুমে গিয়ে খোঁজ করলে হ্যাঁ এটা কিন্তু এই ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন। আচ্ছা, তারপরে সিঙ্গেল ডিস্ক যেটা রয়েছে এটার প্রাইস কত? এটা তো অফার রয়েছে। আচ্ছা, এটার প্রাইস কত? প্রাইস হচ্ছে 1,89,999 টাকা। 1,89,999 টাকা। এটাতে কত টাকা? এটাতে আছে 12,000 টাকা ডিসকাউন্ট। 12,000 টাকা ডিসকাউন্ট পাবেন শুধু এই অল্প সময়ের জন্য। আপনারা যদি এই সময়ের মধ্যে কেউ নেন, ঈদ উপলক্ষে এই ডিসকাউন্টটা তারা দিচ্ছে, পরবর্তীতে হয়তো এই ডিসকাউন্টটা থাকবে না। তো এই ছিল বিষয়। আশা করি এই বাইক সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে পেরেছি। যদি কোনো কিছু জানার থাকে এর বাইরে, এর লুকটা সম্পর্কে আপনারা একটু দেখে নেবেন যে কেমন লুক, এটা আশা করি ভালো করে এতক্ষণে বুঝতে পেরেছেন। এর বাইরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। তো ভালো থাকবেন। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।